সালামু আলাইকুম। ঘরে বাইরে ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে সকল দর্শক শুভানুধ্যায়ী সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি এই মুহূর্তে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক মণ্ডলী, আজকে নিয়ে আসছি কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ যন্ত্র, তার নাম হলো প্রিন্টার মেশিন। তো এই প্রিন্টার মেশিনটা হলো এপসন L3110 মাল্টি কালার, অর্থাৎ মাল্টি ইঙ্ক ফাংশন। এটার মধ্যে দেখেন বাইরে চেম্বার রয়েছে কালারে। তো এখানে কালার, লিকুইড কালার ঢেলে এটা ব্যবহার করা যায়, বারবার রিফিল করা যায়। তো এই জন্য এটাকে লো কস্ট প্রিন্টার বলা হয়েছে। তো দর্শক মণ্ডলী, এই প্রিন্টারটির একটি সমস্যা আমরা হঠাৎ করেই ফেস করছি, সেটা হলো প্রিন্টারটি কালি বের হচ্ছে না। তো অর্থাৎ প্রিন্টারের কোথাও হয়তো বাতাস ঢুকেছে। তো এটা কিভাবে সারানো যায় আজকে দেখাবো। তো আমরা প্রিন্টারটি খুলেছি এবং এখানে একটি স্ক্রুড্রাইভার দিয়ে দেখেন এটাকে উঁচু করে রেখেছি যাতে করে প্রিন্টারটা প্রপারলি কাজ করে, কারণ ওইখানে একটি বাটন আছে। সেই বাটনটা অনও হলো, প্লাস প্রিন্টারটি আমরা হা করে রেখেছি, দেখেন ভিতরের অংশবিশেষ আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন যে কাজটা আমরা করব সেটা আপনাদের করে দেখাবো। তো সমস্যা হলো এটার ভিতরে যে এই যে দেখতেছেন টিউবগুলো কালার, এই কালারের এই যে এই জায়গাটায় যে টিউব এর একটি বাহ্যিক অংশ রয়েছে, সেখান দিয়ে আমরা সিরিঞ্জ দিয়ে টেনে হাওয়া বের করে দেব, একটু কালার বের করব। তো তারপর ভিতরের এই যে পাইপের ভিতরে যে হাওয়া আছে, এই হাওয়াগুলো বের হয়ে যাবে। তারপর হয়তো প্রিন্টারটা প্রপারলি কালি সাপ্লাই করতে পারবে। তো আমরা সেই জিনিসটা আজকে আপনাদের করে দেখাবো। তো সেই সাথেই থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা প্রথমে এই এপসন L3110 এটা আমরা কী করেছি, ইনস্টল করে নিয়েছি কম্পিউটারে, যাতে করে আমরা সফটওয়্যারের যত কাজ আছে এটা করতে পারি। তো প্রথমে আমরা এটা করে নিয়েছি, ইনস্টল করে নিয়েছি। তারপর এটা চেক দিয়ে দিয়েছি কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো ইঙ্ক প্রবলেম দেখাচ্ছে। তো এটার ভিতরে হাওয়া ঢুকেছে, আমরা এখন এটা হাওয়া বের করব। তো আমরা সফটওয়্যার ইনস্টল করার পর দেখছি একটা প্রিন্টিং দিয়ে যে সেটা প্রপারলি কাজ করছে কিনা। তো প্রথমে একটু চেক করে নিই। তো আমরা ওপাশে কাগজ দিয়েছি আর প্রিন্ট অর্ডার দিচ্ছি, দেখি প্রিন্ট হয় কিনা। তো প্রথমে চেক করে নিই কোন কোন কালার প্রবলেম, সেই কালারগুলো আমরা দেওয়ার জন্য একটি রঙিন প্রিন্ট দিচ্ছি। অনেকগুলো কালারের ছবি নিয়েছি। তো ছবিগুলো সেট করে প্রিন্ট অর্ডার দিব। প্রিন্ট অর্ডার দেওয়ার পর বুঝতে পারবো কোন কোন কালার প্রপারলি আসছে না। সেই কালারের চেম্বারগুলো থেকে আমরা হাওয়া বের করে দিব। তারপর হয়তো এই প্রিন্টারটি সঠিকভাবে কাজ করবে। তো প্রিন্ট অর্ডার দিয়েছি, দেখি প্রিন্ট হয় কিনা, সাথেই থাকুন। তো সেই সাথে আমরা আরেকটা চেক করে নিয়েছি। এই প্রিন্টারটি অনেক দিন বসে থাকার কারণে ওটার মোটরটিও বসেছিল। তো মোটরটিও আমরা অ্যাক্টিভ করেছি। তো এখন দেখা যাচ্ছে যে একটু কাজ করছে, আপনারা নিচে দেখেন। তো এই যে দেখেন এখন কাজ করছে প্রপারলি, তার মানে প্রিন্ট হচ্ছে। তো মোটরটা ঠিক করে নিয়েছি আমরা, যাতে সে তার অ্যাক্টিভিটি শো করতে পারে। তো রঙিন প্রিন্ট হচ্ছে। কীভাবে প্রিন্ট হয় এর ভিতর দিয়ে সেই অংশটুকু আপনাদের সাথে শেয়ার করছি, দেখেন। তারপর আমরা যে সকল কালারের সমস্যা আছে সেই কালারের অংশগুলো আমরা দেখব যে কোন কোন টিউবে কোন কোন কালারে সেটা প্রবলেম দেখাচ্ছে। সেই টিউবগুলো থেকে হাওয়া বের করে দিব। হাওয়া বের করার জন্য আপনারা দেখেছেন যে ওই কর্নারে, এই প্রিন্টারের শেষ কর্নারে একটি চেম্বার রয়েছে। সেখানে কালো কতগুলো পাইপ আছে, যে পাইপগুলো থেকে আমরা একটু কালার সিরিঞ্জ দিয়ে টেনে বের করে দিব। তারপর হাওয়া চলে যাবে, তারপর সেটাকে আবার প্রপারলি স্থাপন করে দিব। তারপর হয়তো সবগুলো টিউব কালার একত্রে কাজ করবে, তখন আমরা সঠিক প্রিন্ট পাবো। তো প্রিন্টারটি রঙিন, দেখেন কত দ্রুত নিখুঁতভাবে প্রিন্ট করে যাচ্ছে। তো একটু টাইম লাগে প্রিন্ট করতে। তো আমরা দুটো ছবি নিয়েছি। একটা ছবি আমাদের আগে থেকেই একটা কম্পিউটারে প্রিন্ট করা আছে। তো পাশে আমরা আরেকটা অর্ডার দিচ্ছি, যাতে করে কোন কোন কালার সমস্যা সেটা আমরা বুঝতে পারি। তো ডিফেক্টটা আইডেন্টিফাই করার জন্য
একই ছবি আমরা পাশাপাশি প্রিন্ট করছি, যাতে করে আমাদের আগের প্রিন্টারের যে ছবি সেই ছবির সাথে এই ছবির কি কি গরমিল আছে সেটা যেন আমরা দেখতে পাই। তাহলে আমরা কালারটা বুঝতে পারবো। এই দেখেন আমরা ছবিটা বের করে নিয়েছি। তো এখানে দুটি কালার এর ছবি। তো আমরা এখন আইডেন্টিফাই করব কোন ছবিটা কীরকম আসছে। তো এই দেখেন অনেকগুলো কালার লিকুইড বাইরে দিয়ে বের হয়ে গেছে। তো আমরা প্রথমে টেনে বের করেছিলাম কালার, তো পরে কিছু কালার লিক করেছে, তো সেটা আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এখন আবার আমরা সেই কম্পিউটার থেকে আরেকটি প্রিন্ট দিব, দেওয়ার পর সেই কালারগুলো ম্যাচ করছে কিনা সেটা আমরা স্বাভাবিক কাগজে দিচ্ছি। ওটা ছিল ফটো পেপার, এখন আমরা একটা নর্মাল কাগজে সেটা প্রিন্ট দিচ্ছি, যাতে ধরতে পারি কোন কোন কালারগুলো ফেল করছে বা আজও ঠিক আছে কিনা সেটা চেক করে নিচ্ছি। সাথেই থাকুন। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন একটা নর্মাল কাগজে প্রিন্ট দিয়েছি। তো সেখানে সবুজ, নীল, লাল সবগুলো কালার আলাদা আলাদা করে প্রিন্ট দিচ্ছি, যাতে নিখুঁত ছবি কিনা সেটা পরীক্ষা করার জন্য। সবগুলো চেম্বার ঠিকমতো কাজ করছে কিনা, সবগুলো কালার ঠিকমতো ইফেক্ট ফেলছে কিনা সেটা আমরা পরীক্ষা করে দেখছি। তো আমরা প্রথমেই ওই বাড়তি অংশ থেকে কিছুটা কালি বের করেছি, বের করার পর চেক দিচ্ছি। দেখা যাচ্ছে কাজ করছে প্রপারলি, এই যে ছবি বের হয়ে আসছে। তো সবগুলো দেখেন সবুজ, হলুদ সবগুলো কালার দিয়েছি এবং ঠিকমতো কাজ করছে। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে প্রিন্টারের ভিতরে ওই কর্নারে প্রত্যেকটা পাইপের একটু বাড়তি অংশ রয়েছে, যেখানে আমরা একটা সিরিঞ্জ দিয়ে কালি টেনে বের করে দিচ্ছি। ওই যে দেখেন সিরিঞ্জ দিয়ে আমরা টান দিয়েছি কালি, এখান থেকে কিছুটা কালি বের করে নিয়েছি। ফলশ্রুতিতে ওই পাইপের ভিতর যে ফাঁকা স্থান ছিল সেগুলো এখন কালি দিয়ে ভরাট হয়ে গেছে। তো যাই হোক, এভাবে আপনার ভিতর থেকে হাওয়া বের করতে হবে। এখানে থাকে বাড়তি অংশ, নলের এই কালো অংশ, সেখান থেকে কালিটা বের করে দিতে হবে। বের করে কিছুটা কালি ফেলে দিতে হবে। তারপর এই পাইপগুলো পূর্ণ হয়ে যায় এবং আমরা আমাদের সমস্যা সমাধান করতে পারি এভাবে। তো দর্শক মণ্ডলী, সাথে থাকার জন্য ধন্যবাদ। তো আপনাদের প্রিন্টারে যদি কখনো এরকম সমস্যা হয়, আপনি নিজেই এই কাজটি করে নিতে পারবেন। তাহলে যে হাওয়া ঢুকে সেই হাওয়াটা এখানে বের করা যায়। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।